আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, ব্রেকিং অনলাইন নয়, সশরীরেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো দেখো, আজকের এই বিজ্ঞপ্তি অর্থাৎ এই নোটিশটি কিন্তু উঠে এসেছে আমাদের নিউজ18 বাংলায়। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমরা জানো যে তোমাদের তো অনলাইনে ক্লাস 15% বেশি হয়নি এবং তোমরা অনেকেই প্রবলেমের মধ্যে আছো। এবং যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের তো কলেজ তো যাওয়াই হয়নি, তাও তোমাদের মোটামুটি চলছে অনলাইন ক্লাস। তার উপরে দেখো, সিলেবাস হয়তো কমাতে পারে এরকম কথা ভাবছে, কিন্তু আজকে নিউজটি তোমরা প্রত্যেকে ভালো করে শোনো। তো তোমরা যারা কলেজে পড়াশোনা করো কী বলছে দেখো। বলছে, বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকাদের এমনটাই বার্তা দেওয়া হয়েছে, যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো চলো আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিই কী বলছে। সব ঠিকঠাক থাকলে এবার কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছাত্রছাত্রীরা কলেজেই পরীক্ষা দেবেন? অন্তত তেমনটাই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। কলকাতা বিশ্ববিদ্যালয় বিএসসি বিকমের প্রথম, তৃতীয়, পঞ্চম সেমিস্টারের পরীক্ষা নিতে চলেছে মার্চের মাঝামাঝি বা শেষ সপ্তাহে। তাহলে এখান থেকে আমরা একটুখানি আন্দাজ করতে পারলাম যে মার্চের মাঝামাঝি বা শেষ সপ্তাহে কিন্তু আমাদের পরীক্ষা হতে পারে। অনলাইনের বদলে বিশ্ববিদ্যালয় চাইছে যাতে ছাত্রছাত্রীরা কলেজেই পরীক্ষা দিতে পারেন। তাহলে অনলাইনে কিন্তু পরীক্ষা নাও হতে পারে, তাই প্রত্যেককে বলছি তোমরা ভালো করে কিন্তু পড়াশোনাটা করো। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের এমনটাই বার্তা দেওয়া হয়েছে, যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা অনলাইনেই নিয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিক থেকেই কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে একাধিক ছাত্র সংগঠন পথে নেমেছে। সোমবারও কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে এসএফআই। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদের জন্য 2টি হোস্টেল খোলার নির্দেশিকা জারি করলেও পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়। সেক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, রাজ্য সরকার বললেই বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে হোস্টেলগুলিতে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব তা নিয়ে অবশ্যই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেক্ষেত্রে অনলাইনে ক্লাস শুরু করার কথা ইতিমধ্যেই বলেছেন শিক্ষামন্ত্রী। তবে অনলাইনে ক্লাস করেও কতটা উপযোগী হচ্ছে তা নিয়েও অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ প্রশ্ন তুলেছেন। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিয়েছিল, সেক্ষেত্রে বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিয়েছে। চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলও প্রকাশিত হতে দেখা যায়। বেশিরভাগ ছাত্রছাত্রী প্রচুর নম্বর পেয়েছেন। টাইগার বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিলেও সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হলো নাকি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ। ফলত এবার পরীক্ষামূলকভাবে এগোতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয় বলেই সূত্রের খবর। তাই অনলাইনের বদলে যাতে সশরীরে কলেজে এসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে তার চিন্তাভাবনা শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার জন্যই অধ্যাপক অধ্যাপিকাদের একাংশকে প্রস্তুতি নিতে বলেছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। সেক্ষেত্রে সশরীরে ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দিতে আসলে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন সহ যাবতীয় পরিকল্পনা নিতে বলা হয়েছে অধ্যাপক অধ্যাপিকাদের একাংশকে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, চেষ্টা হচ্ছে অফলাইনে পরীক্ষা নেওয়ার, আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদিও একাংশের মতে সশরীরে পরীক্ষা নিতে হলে বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি নিতে হবে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়।
তো তোমরা অবশ্যই জানো তোমাদের পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না, তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অফলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক নাকি অনলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক, এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি।